চীন রাশিয়ার কর্মকাণ্ডে সাম্রাজ্যবাদের অভিযোগ তাইওয়ানের। চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার আলোচনা। তাইওয়ানের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ চীন এবং রাশিয়াকে আঞ্চলিক সাম্রাজ্যবাদ বৃদ্ধি করার জন্য অভিযুক্ত করেছেন। একই সাথে গণতন্ত্র দিয়ে নিজেদের সার্বভৌমত্বের বিরুদ্ধে কর্তৃত্ববাদী হুমকি প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেন রাশিয়ার চলমান আক্রমণের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরকে ইঙ্গিত করে এক সাক্ষাৎকারের সময় এ মন্তব্য করেন। ইউরোপ ও দক্ষিণ চীন সাগরের মতো অঞ্চলে রাশিয়া ও চীনের সামরিক দৃঢ়তার বিরুদ্ধে গণতান্ত্রিক দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি সতর্ক করেন, ইউক্রেনের পতন হলে চীন ইন্দো প্যাসিফিক অঞ্চলে আরও আক্রমণাত্মক পদক্ষেপ নিতে সাহস পাবে, যা বিশ্বব্যাপী স্থিতিশীলতার জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। দক্ষিণ চীন সাগর সম্পর্কে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ, যেটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এবং সম্পদ সমৃদ্ধ এলাকা, যেখানে চীনের সাথে বেশ কয়েকটি প্রতিবেশী দেশের বিরোধপূর্ণ উত্তেজনা চলছে। ফিলিপাইন ও চীনের মধ্যে সাম্প্রতিক ঘটনাগুলো এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। তিনি চীন ও রাশিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়ারও আলোচনা করেছেন, যা জাপান সহ প্রতিবেশী দেশগুলোতে উত্তেজনা বাড়িয়েছে। সোলোমন দ্বীপপুঞ্জের মতো দেশগুলোর সাথে নিরাপত্তা চুক্তি এবং এশিয়া ও আফ্রিকা জুড়ে সামরিক উপস্থিতি সম্প্রসারণে বেইজিংয়ের কৌশলের নিন্দা করেছেন ও।